রাস্তায় আপনাকে ইফতার করতেই হবে। ওই দেখেন না, খালি যানজট লাগতেই আছে। এটা তারা নিজস্ব জায়গা, তারা এটা আগে থেকে এটা পাইয়া আইছে, ওলা একটা অবস্থা। এটা তো সিটি কর্পোরেশন একটা হস্তক্ষেপ নেওয়ার প্রয়োজন। ইফতারের ঠিক আগ মুহূর্তে সারাদিনের কাজকর্ম শেষে মানুষ যখন ঘরে ফিরতে ব্যস্ত, ঠিক তখনই হকাররা যেন আরও বেপরোয়া হয়ে ওঠেন সিলেট নগরীতে। এতে করে দীর্ঘ হচ্ছে যানজটের সারি আর ভোগান্তি বাড়ছে ইফতারের আগে ঘরমুখো মানুষের। এই যে ভোগান্তি, সেটা আপনি যাবেন খাদিম মনে করেন, অথবা হপারে যাবেন, কিন্তু আপনি মোটরসাইকেল হোক রিস্ক গাড়ি আপনি চলে যেতে পারবেন না। রাস্তায় আপনাকে ইফতার করতেই হবে। ওই দেখেন না, খালি যানজট লাগতেই আছে। এটা যানজট লাগলে পিছনে কতটা গাড়ি সময় লাগবে আপনি নিজে অনুভব করেন। সাথে সাথে প্রশাসন দেখা যায় যে বিভিন্ন ইনিশিয়েটিভ নেওয়ার পরে দেখা যায় যে কিছুক্ষণ সময় লাগে তারা এটা মানে বাস্তবায়ন করে, কিছুক্ষণ পরে আবার আইয়া বই দেয়। তো এরা আটকানি যায় না। তাদের যে অ্যাটিটিউড দেখলাম বা হকার হল, এটা তারা নিজস্ব জায়গা, তারা এটা আগে থেকে এটা পাইয়া আইছে, ওলা একটা অবস্থা। আমাদের যে যাতায়াতের যে রাস্তাটা দখল করে প্লাস ফুটপাথ দখল করে, এতে অবশ্যই তো আমরা মানে নাগরিকরা একটু অসুবিধার সম্মুখীন হয়, একটু না পুরোপুরি অসুবিধার সম্মুখীন হয়। যদি এটার প্রপার ম্যানেজমেন্ট করতে পারে, মানে সিটি কর্পোরেশন দায়িত্ব নেয় বা এটা দেখভাল করতে পারে, তাহলে আমরা মানে নাগরিকরা আসলে অত্যন্ত স্বস্তিদায়ক হইয়া মানে সাধারণ জীবনযাপন করতাম, মানে চলাফেরা করতাম পারেন। সাপোজ আপনি যদি কালীঘাট থেকে বারোই লালদিঘির পার হইয়া, দেখা যায় অযথা আপনার দেখা যায় যে তারা লইয়া বয়, তারা কইলেও তারা সরে না। অনেক সময় দেখা যায় যে আপনার ইমার্জেন্সি বেসিসে এই জায়গাটা আইতে খুব ব্যাগ ফাইতে হয়। যে সিএনজি আলা যেখানে সেখানে মানুষের তুলে, যেখানে সেখানে মানুষের লামায়। এতে কারণে সিএনজি যখন আইয়া একটা জায়গায় স্টপেজ দেয়, সাথে সাথে কিন্তু পিছনের গাড়িগুলো বা পিছনের জায়গাগুলো যানজট সৃষ্টি হয়ে যায়। ভোগান্তির মধ্যে আছে, এটা তো সিটি কর্পোরেশন একটা হস্তক্ষেপ নেওয়ার প্রয়োজন। যদি না নেয় তাহলে এটা এই যে অবস্থা, সন্ধ্যার সময় দিনে দুপুরে সব সময় যানজট সব সময় লেগে থাকে। আমাদের অনুরোধ থাকবে সিটি কর্পোরেশনের জন্য একটা ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা তো রাস্তাঘাটে চলাচলে তো আমরা মানে বিভিন্ন ধরনের দুর্ঘটনা হচ্ছে বা হকাররাও দেখা গেছে যে বিভিন্ন ধরনের গ্যাঞ্জাম তৈরি করছে। সেই ক্ষেত্রে আমরা সাধারণ মানুষ মনে করি রাস্তাঘাট ফাঁকা থাকলেই ভালো আর কি। প্রায়ই দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের গ্যাঞ্জাম মানে মারামারি এগুলো তো হচ্ছে। বা এটা আমরা সিলেটবাসীর জন্য কাম্য নয়। প্রথমত গিয়ে আমি মধুবন সুপার মার্কেট আমার দোকান, আমরা এটার জন্য অনেক প্রতিবাদ করছি অতীতটাকে নিয়ে। এবং আমি একদিন মানে শেষ ডেড বডি হয়ে যেত যখন যে টিয়ার সেল ছাড়ছে আমার যে মার্কেটও, প্রতিবাদ করছি আমরা, এখনও প্রতিবাদ করি। কিন্তু প্রশাসন যদি জোরালো পদক্ষেপ না নেয় তাহলে এগুলো মানে তারা সরাই দেওয়া সম্ভব হবে না। কিন্তু জনগণ কিছু বললে তো আর সব একতা হয়ে যাবে, কিন্তু আমার সম্মান আছে না, আমাদের টাকটুকতা বলে ফেলে তাদের সাথে ঝগড়া করতে হবে, এটা কিন্তু উচিত না। এটা তারা যদি বিবেক কেটে ফেলে, তারা বিবেক করে তাহলে তো আর হয় না। এটা প্রথমত আমরা এটা তার আশ্রয় দেওয়া ভুল হয়েছে। একটার পর এটা দেন, অনেক পিছনে জায়গা আছে কিন্তু তারা যাবে না। ওটার সামনে আর একটা আইব, ওটার সামনে আসবে, মানে এটা জনগণের জন্য এটা যানজট সৃষ্টি করে ফেললো। আমাদের কারণে অসুবিধা, আমরা তো 5টার পরে বই ভাই, এরপরে যদি সামান্য অসুবিধা হয়ে যায় তারপরে আমরা নিজে গিয়া আমি বা অন্য কেউ থাকলে আগে যাই গিয়ে একটা গাড়ি আপনার ওই আপনি এদিক দিয়ে যান ছুটাই পরে আপনারা রাস্তায় বসবেন ভাই। রাস্তায় বসবো না, আমরা গরিব মানুষ কীভাবে চলবো? রাস্তা না বসলে তো আমরা চলতে পারবো না। এখানে গিয়ে অনেকটাই আমরা লস হয়েছে, অনেকবারই গেছি, আপনারা তো দেখছেনই, বুঝছেন নি, অনেকবারই লস খাইছি।